আচ্ছা, তাহলে আমরা ডায়লগ একটা দেওয়া আছে, লেসন 4 প্রেসক্রাইব। স্যার কালকে ডাব্লিউ পাঠিয়েছেন। এই ডায়লগ এটা কোথায়, এটা কি আছে নাকি নাকি এটা সিটিতে তো নেই। সিটিতে নাই স্যার, আপনি এইচডব্লিউ দিয়েছিলেন। আচ্ছা, তোমাদের সিটি সিলেবাস দিয়েছে এমনি? আসসালামু আলাইকুম স্যার। স্যার আর্টিকেল আর সাফিক্স প্রিফিক্স না বুঝছি। আর তাহলে কি এখন ফার্স্ট পেপার কি থাকবে না নাকি? তো ফার্স্ট বই থেকে ওই রকমই কিছু দিবে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস না, টাইপের ওই যে কিছু। এটা মিটিং আজকে হবে, আমাদের মিটিংটা হলে তখন বলা যাবে। তবে আমার মনে হয় কি ওই আমাদের একটা ক্লাস আছে আপনার সাথে মঙ্গলবার। একটা ক্লাস আছে না? জি স্যার। তাহলে কি ফার্স্ট পেপার দেখাবো না কিছু গ্রামার প্র্যাকটিস আর্টিকেল করবা? স্যার গ্রামার প্র্যাকটিস করি স্যার। ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে ভালো, এটা ঠিক বলছো, গ্রামার প্র্যাকটিসটা করলে ভালো হবে এখন। ঠিক আছে, আমরা একটু আর্টিকেল আজকে একটু প্র্যাকটিস করি। আর্টিকেল টুডে, লেট আস প্র্যাকটিস সাম আর্টিকেল টুডে। আশিক তোমার ভাই কই? আশিকের ভাই নাই, আসে নাই। তোরা দুইজন দুই স্কুলে পড়লে দুইজনই দুই স্কুলে পড়তে পারতি। না, ও তো আগে পড়তো, যে কি জানি না, তখন আশিকের জায়গায় আসিফ যাইতে পারতো, আসিফের জায়গায় আবার আশিকও যাইতো। আচ্ছা দেখো, এখানে এটা করো, 7 নাম্বারটা করো। সবাই খাতায় লিখে ফেলো উত্তর। স্যার হয়ে গিয়েছে লেখা। স্যার এখন কি আবার প্রেজেন্ট নিব নাকি স্যার ওই আগেরটাই? হ্যাঁ, প্রেজেন্ট। নতুন কেউ এসে থাকলে তারটা দিয়ে দাও, আর যদি পুরাতন কেউ অনেক থাকে, কম আসছে তো, 17 আচ্ছা জন। কম থাকলে তো সমস্যা নেই, সমস্যা নেই, অনেকে তো বিরক্ত হয়ে যায়। এটা তবে তো এক্সট্রা টাইম চলছে। গুরুত্বপূর্ণ, এখন যারা অ্যাবসেন্ট থাকবে তাদের সমস্যা হবে, কারণ এটার উপর ভিত্তি করে নাম্বার দেওয়া হবে। অনেকে দেখা যায় যে একটু দুর্বল, তারপরে সে হাজিরা থাকলে তাকে একটা বিবেচনা করা হবে। দুজনে লিখতেছো, আশিক 9701, জামাল কামাল। আর অন্য কোন সেকশনে মনে হয় না আমাদের মতো করে ডেইলি প্রেজেন্ট নেওয়া উচিত। হ্যাঁ কি? জি স্যার, আমরাই স্যার স্ট্রিক্টলি প্রেজেন্ট নিচ্ছি স্যার। না না না, আমাদের করতে হবে। কেউ অনিয়ম করে বিধায় যে আমরা করতে হবে, তাহলে তো কি হয়ে গেল? জি স্যার, সেটাই। এটা মেনটেন করতে হবে সবসময়, জীবনে সবসময় নিয়মটা চেষ্টা করবো যে নিয়মটা যতটুকু মেনটেন করা। যেখানে শৃঙ্খলা নাই সেখানে কি হবে? বিপর্যয়। আরো বেশি অনিয়ম হবে। স্যার যেখানে একটা কথা, এই সামিন তোমাকে আমি অনেকবার বলছি যে রোল নাম্বারটা ঠিক করে জয়েন। যেখানে শৃঙ্খলা নাই সেখানে বিপর্যয়, তোমাকে কেউ মূল্য দিবে না তো। জি স্যার। চেইন অফ কমান্ড না থাকলে একটা জায়গায় সেখানে কোনো কিছু হবে না তো।
তোমাকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে, তবে সবাই ভালো থাকার জন্য। এবং এটা একটা বড় শিক্ষা তোমাদের জন্য। তোমরা এটা যদি কাজে লাগাইতে পারো, তোমরাই তো ভবিষ্যতে এই দেশের ভালো ভালো জায়গায় যাবে। সচিব, ইঞ্জিনিয়ার, ডাক্তার, পুলিশের বড় কর্মকর্তা হবে, আর্মির বড় কর্মকর্তা। তোমরা যদি শৃঙ্খলাটা না শিখো, তাহলে তোমরা আমাদের ভবিষ্যৎ জাতিকে কি দিবা? এই জন্য তোমাদের শৃঙ্খলা বোধ থাকতে হবে, অপরকে শৃঙ্খলা শেখানো, নিজের শৃঙ্খলা মোতাবেক চলা, দায়িত্ববোধ। যে আসলো সামনে, আরে করলে করলাম, না করলে নাই, এই দায়িত্ববোধটা তোমাদের থাকতে হবে। দায়িত্ববোধ থাকলে তোমাদের দ্বারা এই দেশের জাতি এবং আমরা উপকৃত হব। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উন্নতি বজায় থাকবে। সেজন্য তোমাদেরকে ভালো নাগরিক হতে হবে। এই জন্য তোমাদেরকে ক্লিনলিনেস, এই যে ডিসিপ্লিন, জবাবদিহিতা, আনুগত্য বজায় থাকতে হবে, বজায় রাখতে হবে। ঠিক আছে? জি স্যার। এই যে আশিকের আরেক ভাইয়ের ঘাড় তো বাঁকা হয়ে যাবে, দুজনে সোজা হয়ে বসো। আরে একটা স্ট্যান্ডে মোবাইল রেখে দুজনে ক্লাস করো না। না ঠিক আছে, অসুবিধা নেই, করো, নো প্রবলেম, দ্যাটস ওকে। দুজনে লিখতেছো নাকি একজনে বলো আরেকজনে লেখো, কোনটা? দুজনেই কিন্তু কলম চালাইও, বুঝছো? বলে স্যার আমরা তো একটাই ক্লাস করি, তাহলে একজন লেখলেই তো হয় না, দুজনেই লেখো। 9701 আশিক, একজনের নাম আশিক, আরেকজনের নাম কি? আসিফ। এই তোমরা দুইজনের নাম আর রোল দিবা, নাহলে ডেইলি তোমাদের প্রেজেন্ট হয় একজনের। সেটাই তো। আচ্ছা, দুজনের নাম, তোমার দুই আইডি। হ্যাঁ তোমরা অবলিক দিয়ে তোমাদের রোলটা লিখে দিবা আরেকজনের। একজনের নাম আশিক, অবলিক আরেকজনের অথবা নাম কমা আশিস। দিতে পারো। আশিস, আসিফ। আশিক। আসিফ। আসিফ। ও কি নাম রে বাবা এগুলা তো! আশিক, আশিস, ওদের দুই বড় ভাইও আছে স্যার। বড় ভাই একটা, বড় বোন একটা, নাসিফ। নাফিস। ও আচ্ছা, আল্লাহ তাআলা মানুষ বানাইছে আর নামও দিছে, আর মানুষের নাম রাখে, কি অবস্থা! অনিরুদ্ধ কোনো পুরস্কার পাইছো নাকি ইদানিং কোনো প্রতিযোগিতায়? নো স্যার, ইদানিং তো মানে কোনো কিছুতে অংশগ্রহণ স্কুল করা খোলা হয় থাকলে না। তো তুমি অনেক প্রতিযোগিতায় পুরস্কার পাইতা নাকি? তুমি তো জি স্যার। অনেক আগ্রহ আছে। তুমি কি ইয়াতে লেখো, এই যে কি বলে এটাকে, ম্যাগাজিনে? ডু স্যার ইউ রাইট? ম্যাগাজিনে স্যার একবার দিছিলাম স্যার, সেটা হচ্ছে 3-তে কবিতা। স্যার তখন তো জুনিয়র ছিলাম, তো ওই গোরকে ভাইয়ারা দেখেই নাই, নাই নাই। এখন দাও নাকি কবিতা বা অন্য কিছু? না স্যার, এখন মানে এমন হয় যে স্যার মনে করেন যখন জমা নেয়, তার ঠিক স্যার আগের দিন এসে বলে যায়। তো স্যার মানে প্রস্তুতি না থাকে স্যার, দেওয়া হয় না তেমন। হুম। আগে থেকে লিখে রাখবা, 10 বছর আগে থেকে লিখে রাখবা। স্যার এখন এটা ভাবতেছি স্যার, যে আপনি বলছেন না, তো লিখে রাখবো স্যার, যখনই আসবে হ্যাঁ হ্যাঁ, যে তুমি ওইটা প্রতিদিন অফিসে দিলে দিয়ে দেবে। প্রতিদিন একটা কবিতা লিখবা, যখনই অবসর পাইলে যে কোনো একটা টপিকস এর উপর ভালো, হ্যাঁ, মানে তুমি টপিকসটা নির্ধারণ করবা, বা তোমার আব্বাকে, আম্মাকে বা যে কাউকে পরিচিত বলে রাখবা যে আমাকে প্রতিদিন একটা টপিকস দিবেন, এর আগের দিন আমি এটার উপর একটা কবিতা লিখে দেখাবো। হ্যাঁ, আচ্ছা স্যার। বাংলায় লিখতে পারো, ইংরেজিতে লিখলে আরো ভালো, তোমার ইংরেজি ওয়ার্ড শেখা হবে, তুমি ঘাটবা ডিকশনারি। ঠিক আছে? আরবিতে স্যার লিখলাম। এমএস কে স্যার আরেকটা জিনিস করতে বলছেন, যে ওই যে আমাদের স্যার বইয়ে অনেক ভুল আছে মনে করেন, তথ্যগত ভুল। তো এইটা নিয়ে উনি আমাকে প্রথম আলোতে সম্পাদকীয় লিখতে বলছেন। হ্যাঁ হ্যাঁ, আরবিতেও লিখতে পারো কবিতা, আরবি, আরবি ভাষাটা শিখে কিছু কিছু লেখলা। স্যার আরবি ভাষা শিখা যায় অনেক সহজ, কিন্তু মানে যে যত বেশি ভাষা জানবে সে তত বেশি দক্ষ হবে জীবনে, জানো? জি স্যার। তোমরা, এই যে তোমরা তো, আমরা তো স্যার কোনো আরবির ভাষায় এক শিখি না। একটার এই যে অর্থ আমার, এই জানা যে যায়, কিন্তু মিলাই বলা আমার অনেক আত্মীয় কষ্ট, থাকে কারণ অনেকে ইয়াতে, তোমরা জানো কি না, আমার একজন আত্মীয় থাকে ইয়াতে, এই যে কাতারে। ওরা পড়াশোনা করে ওইখানে, ওরা কিন্তু স্কুলে তোমাদের বয়সেই ওরা স্কুলে স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইংলিশ, অ্যারাবিক ভাষা শিখে, অন্যান্য ভাষার পাশাপাশি, মানে তাদের তো নর্মাল স্কুলের সিলেবাস তো আছেই, পাশাপাশি ওরা স্প্যানিশ, ফ্রেঞ্চ, অ্যারাবিক, অ্যারাবিক তো একেবারে কমন, ইংলিশ জি স্যার। কমন,
Yes. ঠিক আছে, ওরা বাংলাও স্যার শিখে, স্প্যানিশ শেখা শুরু করছিলাম মাঝখানে, আবার একটু ওরা স্টপ কিন্তু হয়ে বাংলাও গেছে। শিখে, বুঝছো? ওরা বাংলা, ইংলিশ, অ্যারাবিক, ফ্রেঞ্চ, স্প্যানিশ বিভিন্ন ক্লাসে গিয়ে, অর্থাৎ এমন না যে স্যার আমার চাইনিজ ভাষা শেখার অনেক ইচ্ছা আছে। চাইনিজ ভাষা শিখলে ভালো না, মানে ওরা এমন না যে কারণ স্যার ওদের দেশে গেলে স্যার আবার আপনার মনে করেন চাইনিজ ছাড়া কিছুই বুঝবে না। না না না, ওরা কিন্তু এমন না যে ওরা একদম এক্সপার্ট, এমন না। ওরা হলো মোটামুটি কমিউনিকেশন করতে পারে। তুমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা এমনভাবে শিখে যে ফ্রান্সে গিয়ে বা কোথাও গিয়ে যাতে সে কমিউনিকেট করতে পারে, অ্যাটলিস্ট কিছু লিখতে পারে, একটা চিঠি, একটা দরখাস্ত, একটা ইমেল যাতে কমিউনিকেট করতে পারে, এই লেভেলে তারা মানে পড়াশোনাটা করে আর কি। ঠিক আছে, তো তোমরাও যেহেতু আমাদের এখানে মানে ওই অপরচুনিটি নাই, তবে ব্যক্তিগত উদ্যোগে যদি কেউ শিখো এই বয়স থেকে ছোটখাটো কোর্স করে করে, তাহলে আমার মনে হয় ভালো হবে। ইফ ইউর গার্জিয়ানস অ্যালাউ ইউ, এবং এটা অ্যালাউ করা উচিত। আমি মনে করি যে যুগ আসছে। একটা জিনিস দেখলাম স্যার যে আমাদের স্কুলে স্যার বিভিন্ন ক্লাব আছে না, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেট না, ক্লাব। আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো একটু ডাইভার্সিফাই করা উচিত। যেমন আমরা যদি এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলি, যেমন ল্যাঙ্গুয়েজ ক্লাব তো আমাদের আছেই এখানে, যদি অ্যারাবিক ডিপার্টমেন্ট, আমাদের জুনিয়রদের স্যার অনেক কম ডাকে স্যার, সিনিয়রদের অ্যাক্টিভিটিস বেশি। হ্যাঁ জুনিয়রদের ডাকা উচিত, কারণ জুনিয়ররাই তো বেশি মানে তারা আউটপুট করতে পারবে। শুধু ইংরেজি নিয়ে থাকলে তো হবে না, আমাদের তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আছে, অ্যারাবিক আছে, এটা আমাদের শেখা খুব জরুরি, দরকার, তাই না? অ্যারাবিক ভাষাটা শিখলে আমাদের এই মধ্যপ্রাচ্যে আমাদের জবের অপরচুনিটি বাড়বে। আচ্ছা, এটা কি হয়েছে এই জি আর্টিকেল? স্যার, কেউ কি বলতে পারবে? জি স্যার। আর তোমরা হোমওয়ার্ক গুলো পাঠিয়ে দিও, মুখস্থ করে অনেকে পাঠাইছো, তো আজকে আরো। স্যার আমি স্যার নেট কানেকশনের কারণে স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম 5 মিনিট। আচ্ছা, আরো এ বি সি ডি চারটা দিছিলাম না, আরো দুইটা দিলাম ডায়লগ, এগুলো পড়ে পাঠাই দিবা, মুখস্থ করে লিখে পাঠাই দিবা, তাহলে স্যার 6টা। কবেকার মধ্যে? এই তো কালকে পাঠাই দাও, কালকে তো শুক্রবার, কালকের মধ্যে পাঠাই দাও। ওকে স্যার। যারা যারা লিখেছো বা যারা লিখবে তারা কালকের মধ্যে এ বি সি ডি ই 6টা, এ বি সি ডি ই এফ, এফ পর্যন্ত দিয়ে দিলাম। স্যার 4টা পাঠাই দিছি, তার মানে আরো 2টা করতে মুখস্থ হবে। করে লিখে ওইটার ছবি তুলে ইমেল করে দাও। আমি তো ইমেল নাম্বার দিয়ে দিয়েছি, অনিরুদ্ধ সম্ভবত দিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমরা সবাই দিয়ে দাও, তাহলে তোমাদের এই এই কাজ করতে গিয়ে তোমাদের শেখা হবে। এ বয়সে শিখবা, এ বয়সে লেখাপড়া করবে, এ বয়সে নিজেকে ফাঁকি দিবা না, তাহলে কিন্তু শেখার সময় আর পাবা না, ওরা আফসোস করবা। যে বয়সে যেটা করা দরকার সেই বয়সে সেই কাজটা সম্পাদন করবে, তোমাদের ভবিষ্যৎ ভালো হবে। আচ্ছা বলো দেখি, কেউ কি বলতে পারো? জি স্যার বলবো। হুম। Sir, at present, Bangladesh faces a number of problems. B number cross. Of all these problems, cross population problem is the most acute one. Population is undoubtedly a great asset of a country. But when the country fails to feed and provide them with cross-suitable jobs, they become burden. Cross. Similar is the case with Bangladesh. হুম, আমার মনে হয় তুমি সবগুলোই সম্পাদন করতে পেরেছো সঠিকভাবে। আচ্ছা দেখা যাক তাহলে। তাহলে at present Bangladesh faces a number of problems, of all the problems the population problem, অথবা এখানে শুধু ক্রসও দিতে পারো, population problem is the most। এখানে ব্যাপারটা হলো যে এখানে কেন ক্রস দেওয়া যাবে অথবা দাও দেওয়া যাবে, কারণ হলো যে এখানে অলরেডি একটা অ্যাডজেক্টিভ আছে এবং এট দ্য সেম টাইমে প্রবলেমটা মোটামুটি ডেফিনিট হয়ে গেছে মোটামুটি, এই কারণে তুমি ক্রসও দিতে পারো ইচ্ছা করলে, এখানে আবার দাও দিতে পারো, অসুবিধা নেই। তাহলে মোটামুটি population is undoubtedly a great asset of a country, but when the country fails to feed
and provide them with suitable jobs, যেহেতু preposition আছে এরপর অবশ্যই এখানে আর্টিকেলের দরকার নাই, they become a burden, similar is the ক্রস case. করা যায় আই নাম্বার। হ্যাঁ, আই নাম্বারে ক্রস, হ্যাঁ, জি স্যার, they become burden, they become a burden। আচ্ছা, এখানে আমরা কেন দিব এখানে এ না দিলে কি হবে? ধরো এখানে বিষয়টা এরকম যে প্রোভাইড দেম উইথ সুইটেবল জবস, দে বিকাম বার্ডেন। এখন বার্ডেন জিনিসটা কিন্তু আমরা অনির্দিষ্টভাবে বোঝাচ্ছি, এই কারণে আমরা এখানে একটা এ দিতে হচ্ছে, ঠিক আছে? জি স্যার। তাহলে মোটামুটি আমাদের এটা গেল। আচ্ছা, এখন আমার আরেকটা ক্লাস আছে বুঝছো 10 এর সাথে, তো আমাদেরও আছে স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রইলো, ঠিক আছে? সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।